কি বৃষ্টি হইলো না হইলো এলাকায় মনে হয় ৮৮ বন্যা হয়ে গেল। রাস্তার অবস্থা দেখে মাথা মোথা গরম হয়ে গেল, তাই ভাবলাম সব টিরে নিয়ে যায় সানসেটে বইয়া ঠান্ডা কিছু খায় মাথাটা ঠান্ডা করি। সুন্দর পরিবেশে যদি টুকটাক গানই না হয় তাহলে কি আর ব্লগটি জমে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফেয়ারলেস ফরওয়ার্ড 0.1 এ সবাইকে স্বাগতম। হুটহাট সবাই মিলা ঘুরতে বের হয়েছি, তার রাস্তার যে অবস্থা মনে হইতেছে যে ৮৮ বন্যা হয়ে গেছে। কি বৃষ্টি হইলো না হইলো মনে হইতেছে যে ৮৮ বন্যা হয়ে গেল। বলতে গেলে রাস্তার অবস্থাটা খুব বাজে। বিশেষ করে একটু বৃষ্টি হলে আমাদের এলাকার এই রাস্তাটায় পানি জমে যায়। আমি মনে করি আমাদের এলাকার এই রাস্তাটা আমাদের সবাইকে মিলে মেরামত করা উচিত। শুধু আমার ভোগান্তি না, সবার যান চলাচলে ভোগান্তি সৃষ্টি করে এই রাস্তাটা। তো আমাদের এলাকার সবার দায়িত্ব এই রাস্তাটা ঠিক করা। আমাদের সমাজে অনেক দায়িত্বশীল লোক থাকতেও যে আমাদের রাস্তাটা এরকম খারাপ অবস্থা, তো খুবই খারাপ লাগে এই বিষয়টা। শাবলাকুড়ি স্কুল থেকে নিয়ে প্রায় বেঙ্গলা ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। আপনারা তো ভিডিওতে দেখতেই পারতেছেন। এলাকাবাসীদের ভয়াবহভাবে ভোগান্তি ভোগ করতে হয়। তো যেহেতু বাজার রাস্তা, বেঙ্গলা বাজারের রাস্তা, তো আমাদের রাস্তাটা উচিত মেরামত করে ফেলা যত তাড়াতাড়ি সম্ভব। এটা আমাদের রাতের বেঙ্গলা। আমাদের বেঙ্গলা এখন পিছিয়ে নেই, যুগের সাথে তাল মিলে আমাদের বেঙ্গলা এগিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। কথায় আছে না, নিজ এলাকা নিজ গর্ব, তাই আমার বেঙ্গলা আমার কাছে গর্বের একটা জায়গা। বসে থাকতে থাকতে বোরিং লাগতেছিল, তো ভাবলাম সবাই মিলা আমাদের পিংনা মানে যমুনা নদীর তীরে গিয়া সবাই একটু আড্ডা দিই, ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। বিশেষ করে পিংনা এলাকাটা গরু হাটের জন্য বিখ্যাত। প্রতি শুক্রবারে পিংনাতে গরু হাট হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গরু ব্যবসায়ীরা এখানে এসে গরু ক্রয় বিক্রয় করে থাকে। বিশেষ করে যমুনা নদীর তীরে হওয়ার কারণে পিংনা এলাকাটি বিখ্যাত। বর্তমানে আমরা এখন আছি পিংনা মেইন রোডে। বিশেষ করে দিনের আলোতে এই রাস্তাটা অনেক সুন্দর দেখায়। আর রাস্তার পাশ দিয়েই বয়ে গেছে যমুনা নদী। দিনের বেলায় গেলে যমুনা নদীটা দেখা যায় আর একটু ভালো লাগে। আর রাস্তাটা ফাঁকা, তো উড়াধুরা গাড়ি টানতেছি। এ যেন মনে করিয়ে দিল সেই কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডটির কথা। দিনের বেলায় আসলে রাস্তাটি এরকমই। আমার কাছে বিশেষ করে এই রাস্তাটি ভালো লাগে বিকেল বেলায়। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পড়েছি। মেন কথা আমাদের সানসেট পয়েন্টে আমরা এসে পড়েছি। এখানে এসে বসে আগে মেনু কার্ডটা হাতে নিলাম। হাতে নিয়ে ভাবলাম কি খাওয়া যায়। তো যেহেতু মাথা মাথা গরম, আমাদের সবাইকে মাথা ঠান্ডা করার জন্য কোল্ড কফিটাই প্রয়োজন, তাই আমরা সবাই কোল্ড কফিটাই অর্ডার করলাম। অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের কোল্ড কফিটা এসে পড়ল। অনেকক্ষণ অপেক্ষার পর মোটামুটি কয়েক ঘন্টা, ১.৫ ঘন্টা বসেছিলাম, বুঝছো? মানে সিরিয়াল পাইছি। সিরিয়াল ১.৫ ঘন্টা অপেক্ষার পর কেমন লাগতেছে? ঠিকঠাক, অনেক ভালো। সাথে নদী, মানে পিছনে নদী, সামনে বসে কোল্ড কফি খাইতেছি। ওয়েদারটাও ঠান্ডা, অন্যরকম। গরমের মধ্যে খাইতে পারলাম না, একটু বেশি ভালো লাগছে। আমরা আজকে আসছি যমুনা ফুড ভিলেজ সানসেটে, নলিন রোডে। এখানে আপনারা সবাই আসবেন। যারা এতক্ষণ কষ্ট করে ব্লগটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ব্লগ।